দেখো আমি দিয়ে দিলাম, আর একটা শসা ছিল, শসাটাও আমি দিয়ে দিলাম কেটে। আজ একটা সহজ রান্না বানাবো, ডিম, আলু আর পটল দিয়ে ঝোল, ডিমের ঝোল। ডিম, তার জন্য আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট হলো ফুটছে, আমি এবার বন্ধ করে দেবো। বন্ধ করে জল ফেলে দিলাম, জল ফেলে ঠান্ডা জল মিশিয়ে দেব। পাত্র বসিয়ে দিলাম, একদিকে একটা পাত্র হাঁড়ি বসালাম আর একদিকে একটা কড়াই বসালাম। আমি দুদিকে আলু আর পটল আলাদা করে ভেজে নেব। আমি আলু দিয়ে দিলাম কড়াইয়ে আর পটল দিয়ে দিলাম, দুদিকে দুটো আমি ভেজে নেব। একটা মশলা তৈরি করে নেব, রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। ভালো করে ভেজে নেব লাল করে। আমি নুন হলুদ দিয়ে দিলাম, দুটোতেই দিয়ে দিলাম। পটলগুলো ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজবো। আর একটু তেল দিয়ে আমি তাতে জিরে আর হিং আর তেজপাতা ফোড়নে ব্যবহার করব। তেলে জিরে, হিং, তেজপাতা দিয়ে দিলাম। এই যে মশলাটা করেছিলাম, মশলাটা দিয়ে দেব। মশলাটা তেলে ভেজে নেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আর নুন, হলুদ, জিরে, ধনে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নেব। কটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এই ভাজাটা মশলাতে দিয়ে দেব। আলু পটলটা দিয়ে দিলাম মশলার মধ্যে, আর এদিকে ডিমটা ভেজে নেব। ডিমে নুন হলুদ দিলাম না, কেন কি আমার কড়াতে নুন হলুদ দেওয়াই ছিল। ভালো করে আবার মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আলু পটল আমার সেদ্ধ হয়েই আছে, তাই ডিমগুলো দিয়ে দিলাম ভেজে। আর কড়াইয়ে একটু জল গরম করে আমি ফুটন্ত জলটা ফুটিয়ে নেব, নিয়ে এতে দিয়ে দেবো। আমি জলটা অ্যাড করে দিলাম, তেজপাতাগুলো আবার তুলে ফেলে দেব, আর নুনটা দেখে নেব। আলু পটলটা আর একবার দেখে নেব, সেদ্ধ হয়ে গেছে তাও আর একবার দেখে নেব। দেখে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। আমার রান্না রেডি হয়ে গেছে, এবার আমি খাবার টেবিলে দিয়ে দেব। আমি দিয়ে দিলাম খাবার, পটল আলু দিয়ে ডিমের ঝোল, খুব সুন্দর খেতে।